একজন বলছে মৌলানা বহুত আর শাশুড়িতে লড়াই লেগেছে, আমাদের বাড়িতে বহু বলছে আমি বাড়ি মানে এক বোতলে আর পেট ভরবে না, 10 বোতল পান করবে, বুঝালিয়েন কি? আর কুরআন বলছে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমরা এত অল্প টাকায় বিক্রয় করিও না, মানে দুনিয়াবি অর্থ সামান্য, আর এইটা সামান্যের জন্য একটি আয়াতকে তোমরা বিক্রয় করিও না। বুঝে নিলেন? আয়াত নাজিল হয়ে গেল আর অর্থ লেওয়া তো দূরে থাক। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, আমরা বলি না মাসলাকে আলা হযরত, বলি তো নাকি মাসলাকে আলা হযরত বলি না? তো সে বলছে উঠি মাসলাকটা মানে ভালো করে দেখিয়েন তো। লোককে বলছে ওযু করো ওযু করো ওযু করো, একদিন ওযু করেনি, হয় না কি না? লোক বলছে মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মানে আলা হযরতের মাসলাক জিন্দাবাদ, মানে উনার পথ জিন্দাবাদ। ওরে পাগলা, আলা হযরত নিজের ফতোয়ায়ে রিজভিয়া 5 খণ্ডে বলে রেখেছে, যদি উনি বলেছেন গর কোই আলিম ये कहते क्या आइंदा इतवार को या आइंदा कल या आइंदा आपके गांव में जाऊंगा और 1 रुपया लूंगा और आपके यहाँ मिलाद पढ़ाऊंगा, अगर कोई कहे तो कहने वाला भी गुनहगार और लेने वाला देने वाला दोनों गुनहगार। বুঝলেন? দাও যত পারো মদ ঢালো আর দাও, অসুবিধা কি আছে? মদ খাওয়া যত বড় পাপ, মদ ঘোরকে ঢেলে ঢেলে দেওয়া তত বড় নেকি, নাকি নাকি না? মদ খাওয়া যত বড় পাপ, মাতাল খেয়ে মদের আইটেম বানিয়ে দেওয়া তত বড় পাপ, জিনা করা যত বড় পাপ, জিনাখোরকে আশ্রয় দেওয়া তত বড় পাপ, সুদ খাওয়া যত বড় পাপ, সুদখোরের সার্টিফাই করা তত বড় পাপ। আপনি ওই আলিমকে দাওয়াত করেন আর আমার পাশে বসান, আর আমি ওকে আয়াতে কারিমাটা খুলে দিব, ও আয়াতের মানেটা করবে, আর যদি জায়েজ দেখাতে পারে আপনাকে টাকা দিতে হবে না, এই মৌলভিটা টাকা দিবে। আল্লাহর রহমত করম, আমি গরিব মৌলভি, আল্লাহ আমাকে করেনি, আল্লাহ আমাকে ধনী মৌলভি করেছে, যে গরিব করেনি আল্লাহ ধনী করেছে। অতএব যত টাকা লাগে ওকে আমি দেবো, আপনাকে দিতে হবে না, কিন্তু কোরআনের মতে ওকে নিতে হবে। যদি কোরআন বলেছে ওর জান ভরে আমি দেব, আর যদি কোরআন না বলেছে ওর গলায় জুতো জান ভরে মারবো। কি কারণ আপনি ওকে দাওয়াত দিন, আর এক হাতে কত টাকা কন্ট্যাক্ট করছেন? 10,000 20,000, হ্যাঁ 10,000 হয় না, 40 হুজুর আমাদের দেশে একটা করব, লাগবে কত? ছেলে ছোকরারা এমন গান শুনতেই পাগল। আরে পাগলা, গান না শুনে শান শোনো, শান শোনো। আমরাও তো গজল পড়তে কম পারি না, আল্লাহর রহমত। পঞ্চরস না শুনে হাদিসের রস শোনো। যে ও গান কেন শুনছো খামাখা? যে শোনো, হাদিসে পাকের দিকে তাকাও, ওই মৌলভীকে দাওয়াত দিয়ে ওর কন্টাক্ট করা টাকাটা নিয়ে আসো আমার সামনে। হুজুর কত লাগবে গো? বলছে লোকে তো দেয় আমাকে ওদিকে 15,000, যা দিবা দিও। ঘুরে বলেই বললে না। আর কেউ কেউ বলছে কি আর বলবো, 10,000 তো সব বক্তাই পায়, আমাকেও দিও। সামনে আছেন, আমি আজই ফোন করেছিলেন, হুজুর কত লাগবে? আমি বললাম কথাটা উইথড্র করুন। হুজুর কত টাকা লাগবে? তা বললাম এই কথাটাকে উইথড্র করে নিন, আমি কত লাগবে কথাটা
বলি না, আর বলাটা জায়েজ মনে করি না, আর এটাও বলি না যে ওই এলাকায় আমি যখন যাইতে এত দেয় এর মানে আমি আঁচ দিয়েই দিলাম। কি বেটার বিহা দিব নিব না কিছু, যা ভারো দিও, মানে বিচবে কিন্তু ঘুরিয়ে বিচবে বেটা নাকি, নিব না কিছু গো, যা দিবা দিও। হবে তুলিবি না মানে আমি তো লিনে আমার বাপ লিয়াছে, তো তোর বাপ বিহা করলে না তুই করলি? জি এমনও আছে এরকম, ওটা না কন্ট্যাক্টের জন্য আলা হযরত বললেন আজ থেকে 100 বছর আগে আপনি আলা হযরতের কথা মানেন, মুজাদ্দিদ আল ফেসানির কথা মানেন, আপনি নবীজির কথা মানেন, আপনি আল্লাহ পাকের কথা মানেন, আর ওই বক্তাকে ডাকেন, এক হাতে 20,000 টাকা বড় কন্ট্যাক্ট করা পণ্ডিতটা ধরেন, আর এক হাতে 1 বোতল মদ ধরেন, আর বলেন বলো মৌলবি কোনটা তুমি নিবা নিয়ে নাও, মানে এটাও হারাম এটাও হারাম। কি ও ছোকরার দল শোনো, যারা ছোকরামো করতে ব্যস্ত আছো ভালো করে বুঝো, লাইন দিয়ে আমি কথা বলি, বেলাইনের না, হাদিসে রাসূল ছাড়া কথা বলি না, কোরআনের তাফসীর করতে করতে চলে যাই। আমি বলছি ওই দুইটা রাখার বলো তুমি শোনো, এই টাকাটা বেশি হারাম এই মদের থেকেও। এই জন্য হারাম যে মদখোরের জন্য আল্লাহ যদি মাতাল দোয়া, মাতাল যদি তওবা করে আল্লাহ মাফ করলে করতেও পারে। জোরে বলেন শোনালাম না উমর ফারুকের কথা, মাতাল মদ খেয়ে যদি নিঢাল হয়ে চলে তবু আল্লাহ মাফ করলে করতেই পারে। জুয়াখোর জুয়া খেলেছে, মন দিয়ে তওবা করে আর না খেলে আল্লাহ মাফ করলে, কিন্তু বলার এই কোরআনে যে কোন জায়গায় লেখা নাই যে ওই মাতালের দিকে আল্লাহ তাকাবে না। কিন্তু বোকা মৌলবি যে তুই কন্ট্যাক্ট করে এসেছি তোর সঙ্গে আল্লাহ কিয়ামতে কথাই বলবেন না। মসজিদে তৈরি আহা জোরে বলুন সুবহানাল্লাহ। বিরক্ত লেগে উঠল, লেগে উঠে সেই জন্য অনেকে পালাচ্ছে, দেনেওয়ালা যারা মানে যারা খাবে আর খাওয়াবে, ভাই ওই আসরে তো আমি যাই না, তো কেমন করে হবে যে ওই আসরে ওকে নিয়ে আননেওয়ালা ওই রকম আলেমকে নিয়ে আসতে আপনি ফোন করবেন আর বলবেন মৌলানা লাগবে কত, আর যদি বলে এত লাগবে তো ওই আলেমকে নিয়ে সেই জলসা করা থেকে এরকম হাফিজকে মিলাদ জলসা করাটা অনেক উত্তম। এরকম নাপাককে নিয়ে সে গ্রাম নাপাক করা অনেক বুঝে নিয়েছেন। এবার আপনি যদি মনে করেন যে না গো ওই বড় বড় দাড়িতে ছাড়বো, থাকবা না থাকবা, গান শুনবো আর হু 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 করবো, মদ খাবো আর খাওয়াবো, সেটা আপনার ব্যাপার। কিন্তু কোরআন যেটা বললে আমি বলে দিলাম, হাদিস যেটা বললে আমি বলে দিলাম, রাসূলে পাক সাহেবে লাউলাক হুজুর পুরনূর সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মক্কি মদনী হাসমি কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা এর আলোচনা করলাম। এবার আপনি যদি বলেন মাওলানা অমুক মাওলানা লাই অত বড় মৌলবি হয়ে, তো ওইটা দলিল না এটা দলিল? জি হুজুর ওই মালদহার বড় মুফতি লিখে গো, তো ওরা কি কম জানে? তোকে ডাকেন আর আমাকে ডাকবেন, আমাকে লাগবে না, আমি নিচের গাড়িতে আসবো, ড্রাইভার নিজে আসবে আর তেল আমার, বসবো পাশে আর ওটা খুলে দিব, মানে করবো আর বলবে যে হ্যাঁ লাওয়া জায়েজ আছে, তো ওকে দিতে হবে, আমি দিব। একটা সময় আছে লাওয়া জায়েজ, কখন জানেন? আবার ওটা তো লাইন করবে, আবার দেখিয়েন একটা সময় লাওয়া জায়েজ আছে, সেটা হচ্ছে এটা যে হযরতে নবী কায়নাতের একজন গায়ক নাতে রাসূল পড়তেন, যার নাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি নাতে রাসূল পড়তেন আর সাহাবায়ে কেরামরা মজে গিয়ে
পয়সা দিত, দেনার দিতেন, দিরহাম দিতেন, ওই যে মজে দিয়ে যখন দিতেন ওই দেওয়া টুকুনি যায় গেছে, বুঝে নিয়েছেন? ওই সময়তে শেষে না এই যে কত লাগবে হুজুর, ওইটা নয়, ওই লাগবে হুজুর, দাও হুজুর, এটা একটা পায়খানা, পায়খানা একটু হারাম, একটু কোনো হারাম নাকি? পায়খানার উপরে বড় করে ফাতিহা পড়লে উঠে যায় হলো জি। তাহলে হ্যাঁ, তুমি এসেছো, তোমার আসা যাওয়ার ক্ষমতা নাই, টাকা তোমার অত নাই, তুমি এসেছো, বক্তব্য দিয়েছো, যাওয়ার পথে বলো যদি তুমি দাও হে আমার নজরানা, তো তুমি ওই ইহুদিদের আলেম হয়ে গেল, বুঝে নিয়েছেন? ওদের আলেম, আমাদের আলেম তুমি নয়। এবার কমিটি দেখলো যে উনি এসেছেন, তার ভাড়া ভুড়ি আছে, এই মনে করে উনি যদি কিছু দেয়, 1 টাকা যদি দেয়, তোমাকে সাদরে গ্রহণ করে বাড়ি দিতে হবে। আর যদি লাখ টাকা দেয়, সাদরে গ্রহণ করে, যদি বলে কম হইল, মানে ব্যবসায় কম হইল, বলছে না লস হয়ে গেল, ও যে কত টাকা ভিড়াল ছেতে আল্লাহ জানে, বলছে না লস হলো, বলছে না এই লস বলবে কে, লাশ করেন তারপরে বাড়ি একে আপনি দেবেন আপনার মন মতো, আপনার মনে যেটা আছে দিয়ে দিলেন, আপনি কেন জিজ্ঞেস করবেন ওকে, যেটা চান ওটাই দেবেন। আমি আপনাকে কোনোদিনে আজ দিইনি, দিয়ে না, দিব না, আমার বাপও দেয়নি, আমিও দিই না। আমি ঘন্টার পর ঘন্টা জলসা করেছি, 1-2 বার নয়, বাংলাদেশের জমিনে বক্তব্য দিয়েছি, টানা 8 ঘন্টা বক্তব্য দিয়েছিলাম। দেওয়ার পরে একজন মৌলানা সাহেব বলছে, উনি তো নজরানা লেন না গো, মানে ভুল ব্যাখ্যা করে দিলেন, মানে জ্বলনে, বুঝেছিলেন? জ্বলনে বলছে লাই না, আমি লাই না, বললাম না, আসা যাওয়া যা হইলো হইলো, মাঝ কন্ট্যাক্ট করলেও না। তা আমাকে কমিটিকে বলেছে, মৌলভিটা মানে ইমাম সাহেব বলেছে যে হুজুর আপনি তো ধনী মৌলানা, আপনি আর লিবেন কি? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে গুনে গুনে মাত্র 1 টাকার কয়েন দিয়েছে 11টা। আজ থেকে প্রায় 16 বছর আগে বলছে, আমি 1 টাকার কয়েন কটা দেখলাম না, এসে আমি আমার ডয়ারে রাখলাম, আর মনে লিখে বললাম, বিবি রে, এই টাকা থেকে খাবার কিনিও না, এই জন্য কিনিও না, যদি মানে ফেঁসে যায় আল্লাহ দরবারে, অতএব এই টাকা দিয়ে অন্য কিছু কিনবো, কিন্তু খাবার কিনবো না। আমি আজও বলিনি কমিটিকে যে তোমরা 11 টাকা, আজও বলিনি। ওর পরের বছর আবার বাংলাদেশে ডেকে কত দিয়েছিল না দিয়েছিল আমি আজকে আপনাদের আর দিয়েও দিব না, বলে দিবেন যে তার মানে দিতে হবে কিছু, ওই আজ আমি দেনেওয়ালা নয়, দিলেই তো হারাম আছে। অতএব আপনি নিয়ে আসবেন যাকে, ওর আসা যাওয়া ভাড়া আপনার আছে, মিডিলে আপনি যেটা মনে করবেন সেটি আপনি 1 টাকাও দিতে পারেন, আপনি লাখ টাকাও দিতে পারেন, কিন্তু কন্ট্যাক্ট করে দেওয়া নেওয়া হারাম। দেনেওয়ালাও গুনহাগার, লেনেওয়ালাও, জোরে বলুন, লেনেওয়ালাও, দুটাই বাড়াবো, 19-20 নয়, দুটাই 20। অতএব বুঝে নাও, বুঝে এমন খেয়ে নিয়ে আসিও। এবার দ্বিতীয় পয়েন্টটা আমি বলে দিই, সেটা হচ্ছে অং বং চং করে না, এই অং বং চং করা হাদিসে কোথাও আছে না নাই? যদি আছে তো পড়ো, আর যদি না আছে পড়ছো কেন? জি বিরাট মুফতি গো এসে বলছে মানে পাখা জলসা করতে সেই স্টেজটাকে নাপাক করে পূজা করে বাড়ি চলে মনে মনে সে নাউজুবিল্লাহ আমার বিন জালেক ময় আকার মা তয় আকার তা রয় আকার রা, আর বলবো না, উচ্চারণ করলাম না আমি নাকি, আর বলে হয়েছে পূজা করছে, ক্ষয় আকার কা লয় দীর্ঘই আনহেলয় সেই, এর মনে পূজা করছে।
আরে নালায়েক দুষ্ট দুরাচার, তোকে পূজা করতে ডাকা হয়নি, রাসূলুল্লাহ শান বলতে ডাকা হয়েছে। চলো তো হাদিসে কি বলছে যে পড়া কি জায়েজ আছে। দেখো হাদিসে পাক নাম বললাম মিশকাত শরীফ, কি নাম বললাম? এই হাদিসটা তিরমিজি শরীফে আছে, এটা দারমিতে আছে। ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আতা রাসূলুল্লাহ, হাদিসটা শুনেন ভালো করে। আর মোবাইল যদি আছে তো মোবাইল করে নেন আর ইউটিউবে ছাড়েন, আর ওদের হালটা ভালো করে বাহে, বুঝেছেন? হাদিসে আছে মিশকাতে, নামটা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে হযরতে উমর আসলেন আর এসে নবীজিকে বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতু মিনাত তাওরাত, ও রাসূল এটা হচ্ছে তাওরাত কিতাবের নুসখা। নুসখা মানে টুকরা। এ রাসূল আমি যেটা নিয়ে আসলাম আপনার সামনে এটা তাওরাত কিতাবের টুকরা। উনি তাওরাত কিতাবটা নবীর সামনে পড়তে লাগলেন। ওই জায়গায় একজন মানুষ বসেছিলেন, নাম তার সুবহানাল্লাহ প্রথম খলিফা, নাম তার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে উমর তাওরাত কিতাবটা পড়লেন। আচ্ছা, আমাদের ধর্মগ্রন্থের নাম তাওরাত, জবুর কি? জোরে বলেন, আরো জোরে। আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। হযরতে উমর ফারুক এসে তাওরাতের টুকরাটা নিয়ে এসে বলেন, ইয়া করো। উনি তাওরাতের টুকরাটা পড়তে লাগলেন আর উমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটা হলো তাওরাত কিতাবের টুকরা। রাসূল আমার শুনলেন, আর শোনার পরে নবীর মেজাজ এমন ঝালালিতে আসলো। হাদিসে আছে ওয়াজহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগায়্যার, নবী পাকের তাওরাত কিতাবের টুকরা শুনে চেহারা পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ। এত জালালিতে চলে আসলেন, এত জালালিতে চলে আসলেন, নবীজি রেগে গেলেন। জোরে বলুন। আচ্ছা, তাওরাত কিতাবটা আসমানি কিতাব কিনা? জি, আসমানি কিতাব। নবীজির সামনে পড়াতেও নবী পাক জালালিতে চলে আসলেন। কি? তাওরাত কিতাবটা আসমানি কিতাব, অথচ নবী পাকের মন ভালো হলো না। হাদিসে পাকে আছে উমরে ফারুককে আবু বকর সিদ্দিক বলছেন, সাকিল কাসাওয়াকিল উমর, তুমি আমার নবীর সামনে কি পড়লে যাতে করে আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। তোমার বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আউযু মিন গাযাবিল্লাহ ওয়া গাযাবি রাসূলিল্লাহ, হে আল্লাহ তোমার আল্লাহ ও নবীর গজব থেকে বাঁচতে চাইছি। বলুন তো, তাওরাত কিতাবটা আসমানি, তাই তো? বেদ পুরাণটা কি আসমানি? না। জোরে সোরে। তাহলে তাওরাত কিতাব আসমানি হওয়া সত্ত্বেও যদি উমরে ফারুকের পড়াটাকে আবু বকর সিদ্দিক নিষেধ করেন, নবী আমার নিষেধ করেন, তো যে বেদ পুরাণগুলা আসমানি কিতাব নয়, জমিনি কিতাব, এইগুলা পড়াতে নবীজির আনন্দ হতো? জোরে সরে বলেন। তার তাওরাত কিতাবটা পড়াতে যদি নবী জালালিতে চলে আসেন, হযরতে আবু বকর সিদ্দিকের মেজাজ আলাদা হয়ে যায়, তাহলে তোমার ওয়াং বং চং পড়াতে নবীজি রাজি হতেন? বুঝা গেল? ও ব্রাহ্মণ, ও নালায়েক ব্রাহ্মণ, মানে ওই ব্রাহ্মণ নয়,
এই পবিত্র স্টেজে ব্রাহ্মণকে বলছি, আরে বোকা, যদি আমার নবীর সামনে তৌরাত কিতাব পড়লে যদি মেজাজে আসে, তাহলে আমার নবীর দিনে এই স্টেজে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে যদি কেউ বেদ পুরাণ পড়ে, মেজাজ নবী পাকের আরো আসবে। আপনি বলবেন, মৌলানা আমরা তো বলি, ওরা তো বলে যে বেদ পুরাণে আমার নবীর নাম আছে, ওটাই বলি। ওরে পাগলা, উমারে ফারুক ওটা বলতে এসেছিলেন, যোগ রাসূল আপনার নাম তওরাতে আছে, এই দেখেন। জোরে বলুন। নবী কি বললেন? লা বুদ্দা, তোমার মুসা আলাইহিস সালাম যদি এ জামানায় থাকতেন তো উনিও পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। তাকে আমি ভুলে দিলাম, আর ওর অং বং চং শুনবেন না, লাঠি নিয়ে ছাড়বেন, ওটা আপনি ফাইনাল করবেন। যেহেতু আমাদের ধর্মগ্রন্থের নাম তৌরাত, নাকি? এই তো ভালো জানেন। আমাদের ধর্মগ্রন্থের নাম জবুর, ইনজিল। আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। অতএব কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে। নিজেকে বড়াই জাহিল করার জন্য আমিও জানি বলে ওটা নয়। যদি ওটা জায়েজ হতো তো হযরত উমরে ফারুক আগে তৌরাত পড়ার অনুমতি পেতেন। যদি তৌরাত পড়ার অনুমতি না পান, তুমি ইনজিল, তুমি বেদ পড়ার অনুমতি কেমনে পাবে? অতএব না না না, শেখ রাসূলে পাকের আলোচনা শুনলেন, একবার দরুদে পাক জোরে পড়বো আর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি করব। আল্লাহ